বিসমিল্লাহির রহমানির রহিম। যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জোরে, বিপদ আপদ মুসিবতে মরি পড়ে পড়ে, তখন তোমার বদর জোগায় সান্ত্বনা। رسول أمر السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وحبيب طبيبنا مولانا محمدا صلى الله تعالى عليه وسلم، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. একটু কাছে আসেন আর জোরে জোরে ধরে শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা। রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আলা
যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জোরে, বিপদ আপদ মুসিবতে মরি পড়ে পড়ে, তখন তোমার বদর জোগাই সান্ত্বনা। রসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসূল আমার ভালোবাসা, রসূল আমার আলো আশা, রসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা। রসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا حسنت جميع خصاله चलता है ये दिल डुबडुबाती है आँखें, खुदा जाने कैसा मकाम रहा है। बलगल उला बिकमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون. بسم والذين هم عن اللغو معرضون. والذين هم للزكاة فاعلون. والذين هم لفروجهم حافظون
আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী বালারপাড়া ও মাস্টারপাড়া যৌথ যুগে আয়োজিত আজকের এই ফখরুল মুহাদ্দিসিন হযরত মাওলানা আমিনুল্লাহ রহমতুল্লাহি আলাইহি ও আওলাদ রাসূল শাহ সুফি সৈয়দ ইব্রাহিম আল আরবি রহমতুল্লাহি আলাইহি রিসালাত ও সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের অত্র অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত আজকের মাহফিলের আগত সম্মানিত শ্রোতাবৃন্দ, পর্দার আড়ালের মা এবং বোনেরা, আমি আবার সালাম করছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুরুতে আল্লাহ তাআলার শাহী দরবারে শুকরিয়ার সুজুদ আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে পৃথিবীর এই বৈরী পরিবেশে সারা পৃথিবীতে যেন আজকে মুসলমান হত্যা করার জন্য প্রতিযোগিতা শুরু হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এই কঠিন পরিস্থিতিতে যে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমাদেরকে এখানে আসার বসার সুযোগ করে দিয়েছেন, সে আল্লাহ তাআলার শাহী দরবারে একবারে কলিমত শুকর আদায় করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে তাজদার মদিনা সরকারে দো আলম সৈয়দুল আম্বিয়া আকায়ে মাওলা সুলতান মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে অসংখ্য দরুদ। তার সাথে সাথে সোহাদায়ে বদর থেকে শুরু করে আজ পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে টিকিয়ে রাখার জন্য যারা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে জান্নাতুল ফিরদাউস দান করুন, সকলে বলে আমিন। তার সাথে সাথে ফখরুল মুহাদ্দিসিন হযরতে আমিনুল্লাহ রহমতুল্লাহি আলাইহি আওলাদ রাসূল শাহ সৈয়দ ইব্রাহিম আল আরবি রহমতুল্লাহি আলাইহির কবরকে আল্লাহ জান্নাতুল ফিরদাউস বানিয়ে দিন, সকলে বলে আমিন। সম্মানিত ভাইরা এবং আমার মুরব্বীরা, বাবারা, আমি এই সূরাতুল মুমিনুন থেকে কয়েকটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। মুমিনের গুণাবলী এখানে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, আমি সেখান থেকে কিছু কথা বলবো, কোনো ভূমিকা নাই, ডাইরেক্ট আমি আয়াতের দিকে চলে যাচ্ছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, قد أفلح المؤمنون। আল্লাহ পাক রব্বুল আলামিন নিশ্চিত সফল কাম হয়ে গেছে মুমিনেরা। মুমিনেরা কি অর্জন করেছে? সফলতা অর্জন করেছে। এমন সময় আয়াতগুলো নাজিল হচ্ছে মক্কি জীবনের প্রায় ৭ম বছরের দিকে। সূরাটা মক্কি সূরা। কি সূরা? মক্কি সূরা, মক্কার জীবনে নাজিল হয়েছে। আমার মনে হচ্ছে যেন আজকে এই সূরাটা নাজিল হচ্ছে। আল্লাহু আকবার। 2017 সালের 24শে ফেব্রুয়ারি সূরাটা নাজিল হচ্ছে, আমি মনে করছি। আল্লাহ পাক সূরা নাজিল করেছেন কত? মক্কার জীবনে, যখন চতুর্দিক থেকে মুসলমানরা কুণ্ঠাসা হয়ে গেছে, মুসলমান কোথাও দাঁড়ানোর সুযোগ নাই। আল্লাহর পয়গম্বর মাত্র জেলখানা থেকে বের হয়েছেন। আল্লাহর পয়গম্বর মাত্র জেলখানা থেকে 3 বছর জেলে ছিলেন। আল্লাহর পয়গম্বর কয় বছর? একটানা 3 বছর। 3 বছর জেল থেকে জেল কেটে বের হয়েছেন মাত্র। এরপরে 21 আর 15 দিনে কত হয়? 36 দিনের মাথা আল্লাহ তাআলা সূরা নাযিল করেছেন। তামাম এলাকায় মুসলমানদের কোনো জায়গা নাই। হযরতে হাব্বাব, হযরতে হুবাইবের মতো যুবক ছেলেগুলোর উপরে এমন নির্যাতন জুলুমের স্টিমার রোলার চলতেছিল। লোহার চিরুনি দিয়া কাফেরেরা হযরতে হাব্বাবের শরীর থেকে গরম করে লোহার চিরুনিকে খণ্ড খণ্ড করে তার টুকরো টুকরো করে গোস্তের টুকরাগুলো নিয়ে পশু পাখিকে খাওয়াচ্ছিল। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তপ্ত মরুভূমির মাঝখানে পাথর চাপা দিয়ে রেখেছিল। যেই জিহ্বা দিয়া কালিমা পড়েছ, জিহ্বাকে পিটাতে পিটাতে জিহ্বা টুকরা টুকরা করে ফেলেছিল। আল্লাহর পয়গম্বর
মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কালিমা পড়েন, যখনই তিনি নামাজ পড়ার জন্য হানায় কাবার চত্বরে গিয়েছিলেন, কাফেররা রাসূলুল্লাহর কিসের উপরে, গর্দানের উপরে উটের নারে ভরি ঠুলে দিয়েছিল। এমন সময়, এমন কঠিন পরিস্থিতিতে আল্লাহ পাক রাব্বুল আলামিন বলতেছেন, কাদ আফলাহাল মুমিনুন, মুসলমানেরা শিরক অর্জন করেছে। প্রথমে কোরআন বুঝতে পারে নাই, মুসলমানেরা বিশ্বকাপ অর্জন করেছে, মুসলমানেরা শিরক অর্জন করে ফেলেছে, বিজয় অর্জন করেছে, নিশ্চিত মুসলমানেরা সফলতা অর্জন করেছে। কাদ আফলাহা, মুমিনগণ সফলতা অর্জন করেছে। কি কঠিন পরিস্থিতি চলতেছে বন্ধু। প্রেক্ষাপটটা একটু বলে দেয়, প্রেক্ষাপট না বুঝলে পরে কোরআন বোঝা যাবে না। আল্লাহর পয়গম্বর মাত্র জেলখানা থেকে বের হচ্ছেন, জেলখানার ভিতরে কোন অবস্থায় ছিলেন আল্লাহর পয়গম্বর। আমার ভাইরা বন্ধুরা, কাফেররা বসে দারুন নদুয়াতে বসে তারা সিদ্ধান্ত গ্রহণ করেছে আল্লাহর পয়গম্বরকে বন্দী করা হবে, সুযোগ পেলে হত্যা করবে, তাও যদি না পারে আল্লাহর পয়গম্বরকে দেশ ছাড়া করে দিবে। কাফেররা দারুন নদুয়াতে বসে আইন পাস করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে খবর আছে কিনা? আছে না? বাংলাদেশে যেই জমিন আইন পাস করা হয়, যেই জায়গায় আইন পাস করা হয়, সেই জায়গার নাম হচ্ছে সংসদ, ঠিক না? আমেরিকাতে যেই জায়গাতে আইন পাস করা হয়, সেই জায়গার নাম হচ্ছে হোয়াইট হাউস। আর এই ইন্ডিয়াতে যেই জায়গায় আইন পাস করা হয়, মন্ত্রিসভা বলা হয়। আবু জাহেলের 50 জন মন্ত্রী নিয়ে আইন পাস করতেছে। কয়জন মন্ত্রী? 50 জন মন্ত্রী আছে আবু জাহেলের। দারুন নদুয়া নামক জায়গায় বসে আবু জাহেল আইন পাস করতেছে, 3টা আইন পাস করে ফেলেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এসকাইফির মাধ্যমে তার আইনগুলো রাসূলুল্লাহর কাছে ফাঁস করে দিল। আল্লাহু আকবার। এখনো এসকাইফি সেই ফাঁস আছে কি নাই? আগেও ছিল কি না? আগের সিস্টেমটা আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট ফাঁস করেছেন, এখন মানুষের মধ্য দিয়ে আল্লাহ ফাঁস করে দেন। এসকাইফি কত সুন্দর করে ফাঁস করে দিলেন। সূরা আনফালের 30 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন এসকাইফি ফাঁস করলেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করছেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। কালাম কার? কথা বলতে হবে। কালাম কার? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর করে ঘোষণা করলেন, ওয়াইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু। ও আমার পয়গম্বর, ও আমার হাবিব, ও আমার বন্ধু মুহাম্মদ, কাফেররা ষড়যন্ত্র করতেছে আপনাকে প্রথমে লিইউযবিতুকা, তারা গ্রেফতার করবে। কি করবে? টুকনো সামান্য মামলা দিয়ে আপনাকে গ্রেফতার করবে। গ্রেফতার করার পর নতুন নতুন মামলা হবে। একটা দুইটা না, রাষ্ট্রদ্রোহী মামলা পর্যন্ত আপনার বিরুদ্ধে দিয়ে আও ইয়াকতুলুকা, আপনাকে ফাঁসির মাসুম পর্যন্ত পৌঁছাই দিবে। গ্রেফতার আগে হয় নাকি মামলা আগে হয়? আমার ভাইয়েরা বন্ধুরা, আবু জাহেল সর্বপ্রথম পৃথিবীতে আইন জারি করল। প্রথমে টুকনো একটা সামান্য মামলা দিয়ে গ্রেফতার করেছে, নজরবন্দি করলো। কি বন্দি করলো? মানুষকে সান্ত্বনা দেওয়ার জন্য আরবের মানুষগুলো মুহাম্মাদের পাগল, যদিও তারা কাফের। মাত্র 53 জন মুসলমান জমিনে আছে। কয়জন? 11 জন মহিলা সাহাবী, 42 জন পুরুষ সাহাবী, মাত্র 53 জন মুসলমান জমিনে আছে। যদিও কাফের হয়, আরবের মানুষগুলো যেন মুহাম্মাদের পাগল। ঠিক কিনা বলো? এখনো দেখা যায়, যদিও অন্যান্য দল করে, হিন্দু হলে পরেও কোরআনের পাখির জন্য মানুষগুলো এখনো পাগল। ঠিক কিনা বলো? সেজন্য বলছি, কোরআনের আয়াত যেন আজকে নাজিল হচ্ছে। আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহর পয়গম্বরকে গ্রেফতার করা হলো। প্রথম বছর আসা যাওয়া ছিল, খাওয়া দাওয়া সবকিছু, চলাফেরা সবকিছু ছিল।
বন্ধু বান্ধবেরা পর্যন্ত দেখা সাক্ষাৎ করতে পারতো, খাওয়া দাওয়া নিতে পারতো। হঠাৎ করে আবু জাহেল নতুন বাবার এক টাইম পাস করে দিল, আজকে থেকে কোনো খাওয়া দাওয়া দেওয়া যাবে না, কোন এলাকার মানুষগুলো সাক্ষাৎ করতে পারবে না, বন্ধু বান্ধব সাথে দেখা সাক্ষাৎ করতে পারবে না, কোন সাংবাদিক পর্যন্ত তার দেখা করতে পারবে না। আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে তার অনুসারী সহ ভাতে মারবো, পানিতে মারবো, নাউজুবিল্লাহ কও, ভাতে মারবো, পানিতে মারবো, এই স্লোগান সর্বপ্রথম আবু জেহেল দিয়েছে দারুন দুয়াতে বসে। এখনো সেই স্লোগান আছে কি নাই? রাষ্ট্রের দায়িত্ব হলো, সরকার প্রধানের দায়িত্ব হলো পাঁচটারে বন্ধু, কয়টা দায়িত্ব? অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, কয়টা? তোমার দুশ্মন হোক, বিরোধী দল হোক, আর তোমার পক্ষের দল হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, সে মুসলমান হোক বা কাফের হোক, তোমার রাষ্ট্রে এসে অবস্থান করবে, তোমাকে পাঁচটা দায়িত্ব তার গ্রহণ করতে হবে। কয়টা? কি কি? অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, পাঁচটা জিনিসের দায়িত্ব তোমাকে গ্রহণ করতে হবে। একদিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ফুফাতো ভাই সে আবু তালিবের গিরিগুহায় পয়গম্বর তাদের জন্য কিছু খাবার নিয়ে যাচ্ছিলেন। আবু জেহেল মাঝখানে বাধা দিয়ে দিল, এই তুমি খাবার নিতে পারবা না। এই বাধা দেওয়ার সাথে সাথে বখতার ইবনে হিশাম যদিও কাফের, সাথে সাথে দাঁড়িয়ে গেল, আবু জেহেলের সাথে প্রতিবাদ শুরু করলো। এই আবু জেহেল তুই কি করছস? অথচ বখতার ইবনে হিশাম ছিল আবু জেহেলের বডিগার্ড। কি ছিল? আবু জেহেলের বডিগার্ড। সাথে সাথে বাধা দিল, আবু জেহেল তুমি এই কাজ করবা না, তার ফুফাতো ভাই তার জন্য কিছু খাদ্য নেবে, তুমি বন্ধ করতে পারবা না। সেদিন থেকে মুহাম্মাদের মুক্তির আন্দোলন শুরু হয়ে গেল। আমার ভাইয়েরা, বন্ধুরা, একটানা খাওয়ার দাওয়ার দ্বিতীয় বছর তৃতীয় বছর যখন শুরু হলো, পয়গম্বর মুহাম্মদকে 53 জন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 53 জন সাহাবী সহ বন্দী করে রাখছে, মেরে ফেলবে, খাওয়ার দাওয়ার কিছু দিবে না, বন্ধ করে দিবে। এমন সময় আইন যখন পাশ করে দিল, কড়া আইন পাশ করেছে। আবু জেহেলের প্রধান উপদেষ্টা ছিল হিশাম ইবনে আসর, হিশাম ইবনে আসর নামে হিশাম ইবনে হিশাম। এই হিশাম ইবনে আল্লাহু আকবার হিশাম কি দাঁড়িয়ে গেলেন, 82 বছরের বয়স। আবু জেহেলের প্রধান উপদেষ্টা ছিল, আইন পাশ করতেছে হিশাম ইবনে আমর। হিশাম ইবনে আমর সেই কোথায় ছিল? সেই আবু জেহেলের অনুষ্ঠানে বসা ছিল। আবু জেহেলের অনুষ্ঠানে বসে আবু জেহেলের সেই আইনে স্বাক্ষর করেছে। স্বাক্ষর করার পর বন্ধু হিশাম ইবনে আমর বাসায় গিয়ে ঘুমাতে পারে না। কাফের হলেও পরে তার অন্তরের ভিতরে মানবতা আছে, ঠিক কিনা বলে? কিছু কিছু মানুষ কাফের হলেও পরে তার অন্তরের ভিতরে মানবতা আছে, আর কিছু মুসলমান হওয়ার পরেও মুনাফিকের গোষ্ঠী, তাদের অন্তরে মানবতা নাই, ঠিক কিনা বলো? মানবতা তো নাই, তারা আমার মানবতার ফেরিওয়ালা সেজে বসে আছে, ঠিক না? আমার ভাইয়েরা, বন্ধুরা, হিশাম ইবনে আমর সারা রাত ঘুমাতে পারে না। 82 বছর তার বয়স হয়ে গেছে। ঘরের এদিকে এদিক ঘোরাঘুরি করে রাত সারা পার হয়ে যায়। স্ত্রী জিজ্ঞেস করলো, প্রিয়তম স্বামী, বুড়ো হয়ে গেছেন, রাত তো অনেক হয়ে গেছে, আজকে কয়েকদিন থেকে আপনার ঘুম দেখতে পাচ্ছি না, কি হলো আপনার? লিমা সানাতা হাযা, আপনি এরকম করছেন কেন? ছটফট করছেন কেন? ঘুম আপনার আসতেছে না কেন? কি হয়েছে? আপনার টেনশন বেড়ে গেছে কেন? হার্টবিট বেড়ে গেছে কেন? আপনার কোনো প্রেশার হলো নাকি? কিসের টেনশন করতেছেন? না না, তিনি বললেন, না না বিবি রে, খাশিতু ইন্নী আকুনা লামাজনুন, মনে হচ্ছে যেন আমি পাগল হয়ে যাব। কার পাগল? মুহাম্মাদের পাগল। কার? এখনো কিন্তু মুসলমান হয় নাই হিশাম ইবনে আমর, এখনো পর্যন্ত মুসলমান হয় নাই, কিন্তু মুহাম্মদকে যে জেলখানায় বন্দি করে রেখেছে তিনি সহ্য করতে পারছেন না। জেলখানার ভিতরে বন্দি আছে, সেজন্য তিনি ছটফট করতেছেন। শুধু বন্দি নয়, খাওয়ার দাওয়ার বন্ধ করে দিয়েছে, সেজন্য তিনি আর সহ্য করতে পারে না।
বিবি ডাক দিয়ে বলে, প্রিয়তম স্বামী, না না না, আপনি এই কথা বলবেন না। আপনি যদি এই কথা বলেন, আপনাকে অপরাধী বলিয়া যুদ্ধ অপরাধের নাম দিয়ে আপনাকেও জেলে ঢোকাবে। কথা বলিয়েন না, চুপ থাকেন, সময় খারাপ, যুগ খারাপ, ঠিক না? হিশাম ইবনে আমর ডাক দিয়ে বলে, না না, এটা হতে পারে না রে বিবি। এই যে 53 জন মানুষ, তারাও তো আমার ভাই। আমার এলাকার মানুষ নতুন ধর্ম প্রচার করছে, তাদের তো কোনো অপরাধ নাই, চুরি করে নাই, ডাকাতি করে নাই। এইভাবে 53 জন মানুষকে তিল তিল করে না খেয়ে পানি দিয়ে খাওয়ার দাওয়ার বন্ধ করিয়ে মেরে ফেলবে, এটা কখনো মানবতা হতে পারে না। রাতের বেলা তিনি ঘর থেকে বের হয়ে গেলেন, লাত উজ্জার শপথ করলেন, তিনি তো কোনো মুসলমান হয় নাই। লাত মানাত উজ্জার শপথ করে ঘর থেকে বের হয়ে গেলেন। আস্তে আস্তে হিশাম ইবনে আমর জুহাইর ইবনে আবু উমাইয়ার ঘরে চলে গেলেন। জুহাইর ইবনে আবু উমাইয়া ছিল সেই জামানার টেরর, আবু জেহেলের টেরর। টেরর না শুধু টপ টেরর। তার ঘরের গিয়ে দরজায় গিয়ে টোকা দিল। টোকা দেওয়ার সাথে সাথে জুহাইর ইবনে আবু উমাইয়া দরজা খুলে দিল। রাতের নিশি হয়ে গেল, দরজা খুলে দিল। হিশাম ইবনে আমর দাঁড়িয়ে আছে, কিরে এত রাত্রে দরজায় টোকা দেওয়ার সাথে সাথে কেমন করে তুমি দরজা খুলে দিলা? তুমি কি ঘুমাও নাই? একে দর্দ কমারা রোতা হ্যায় জব সারা আলম সোতা হ্যায়। এই হিশাম ইবনে আমর, তাম দুনিয়া ঘুমিয়ে গেল, আমি কিন্তু ঘুমাতে পারছি না। কারণ কি? আমার মা 20 বছর ধরে অন্ধ। মুহাম্মদ যে জেলখানার ভিতর আছে সেটা কিন্তু তিনি জানেন না। আজ 3 দিন হলো আমার মা শুনেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 53 জন সাহাবী সহ না খেয়ে না পান করে তিলে তিলে মরে যাচ্ছে। আমার মা শুনতে পেরেছে। আমার মাকে চিনুনি? জুহাইরের মা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আম্মা জান হযরত আমেনার যে একটা চাকর ছিল উম্মে আইমন। উম্মে আইমনের বড় বোন হলো জুহাইরের মা। একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 6 বছর, আসরের নামাজের পর মাগরিবের নামাজের আগে আগে আল্লাহর পয়গম্বর ঘরে ঢুকে গেলেন। মায়ের গলা ধরে, মা আমিনার গলায় ধরে কান্না করতেছেন, মা একটা প্রশ্নের উত্তর দাও। সন্ধ্যাবেলা হলে আমরা যখন খেলাধুলা করি, সব ছেলেগুলারে বাবা এসে ডেকে নিয়ে যায়। মারে আমার বাবা কই? আমার বাবা তো কোনোদিন আমারে ডাকলো না। মারে তুমি আমার বাবার সাথে আমাকে পরিচয় করায় দাও। ঘরে এসে তো কোনোদিন বাবার সাথে সাক্ষাৎ হলো না। মা জননী চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, বাবা আগামীকাল সকাল হলে পরে তোমাকে নিয়ে তোমার বাবার সাথে সাক্ষাৎ করতে যাব। আল্লাহু আকবার। তারপরের দিন সকালবেলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সাথে উম্মে আইমন ছিল রাসূলুল্লাহ মায়ের চাকরানী, যে কি মায়ের যে খাদেম ছিল উম্মে আইমন। উম্মে আইমনকে সাথে নিয়ে তারা 3 জন খাজা আব্দুল্লাহর কবর জিয়ারত করতে গেলেন। আল্লাহু আকবার। কবরের পাশে গিয়ে হযরত আমিনা ডাক দিয়ে বলে, বাবা মুহাম্মদ, এই তো তোমার বাবার কবর। তোমার জন্ম হওয়ার আগেই তোমার বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে। আল্লাহর পয়গম্বর চোখের পানি ছেড়ে দিলেন। 6 বছর বয়সে ডাক দিয়ে বলেন, বাবারে তোমাকে তো জীবনে দেখি না। বাবারে তোমার জন্য কলিজা ছেড়ে যাচ্ছে। মক্কার জমিন থেকে এসেছি তোমার সাথে সাক্ষাৎ করার জন্য। এই বলে জিয়ারত করার পরে রওনা দিলেন আবার মক্কার দিকে। আস্তে আস্তে মরুভূমির মাঝখানে এসে হযরত আমিনার জ্বর আসলো, এত বেশি জ্বর হযরত মা আমিনা মরুভূমির মাঝে ইন্তেকাল করে। আল্লাহর পয়গম্বর এতিম হয়ে যায়। বাবার চেহারা তো জীবনে দেখে নাই, মায়ের মুখ। 6 বছরের মাথায় মরুভূমির মাঝখানে আল্লাহর পয়গম্বর মাকে কবর
করে দিয়ে উম্মে আইমনের সাথে চলে আসেন। উম্মে আইমন এসে কি করবে? উম্মে আইমন এসে জুহাইরের মায়ের হাতে মুহাম্মদকে উঠাই দেয়। আফাও আমার বড় বোন, এর বাবাও নাই মাও নাই, তোমার হাতে আমি উঠাই দিলাম। উম্মে আইমন বোনের কাছে তুলে দেওয়ার পরে তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল মাত্র 6 বছর। কয় বছর? এই যে জোহাইরের বয়স ছিল 3 মাস ছোট, 5 বছর 9 মাস। 5 বছর জোহাইর এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 3 মাসের ছোট বড়। মা জোহাইরের মা শুনেছে মুহাম্মদ মরে যাচ্ছে কোথায়, তখন জোহাইরকে ডাক দিয়ে বলে, মা বলেছেন জোহাইর, মুহাম্মদ আমার বুকে 6 মাস ছিল। কয় মাস? যতদিন পর্যন্ত মুহাম্মদ আমার কাছে ছিল, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদকে খাওয়াই না, তোমার মুখে আমি খাবার দেই নাই। মুহাম্মদ 6 মাস পর্যন্ত আমার বুকে ছিল, কোনদিন আমার বুকে জড়াইয়া না ধরে ঘুমাই নাই। এই মুহাম্মদ তোমার ভাই, তুমি আবু জেহেলের দল করো। মুহাম্মদ দ্বীনের দাওয়াত দেয়, ওয়াহদানিয়তের দাওয়াত দেয়। তুমি আবু জেহেলের দল করবা, তুমি আবু জেহেলের প্রধান সন্ত্রাসী। তোমার ক্ষমতা ঠেলায় আবু জেহেল ক্ষমতায় টিকে আছে। মুহাম্মদ তিলে তিলে মরে যাবে, তুমি তামাশা দেখবা, এটা কখনো সম্ভব না। আল্লাহু আকবার। জুহাইরকে বলে দিল, জুহাইরের মা ডাক দিয়ে বলে, জুহাইর রে, 3টা শর্ত তোমাকে দিলাম। 1 নম্বর শর্ত, হয়তো তুমি মুহাম্মদকে মুক্ত করে দিবা, নয়তো তুমি আবু জেহেলের দল ছেড়ে দিবা। এই 2টা যদি কাজ করতে না পারো জুহাইর, আমি যদি মারা যাই আমার মৃত্যুর চেহারা তুমি দেখবা না। আমার ছেলেকে ডাক দিয়ে সেই কথা বলতে হবে। জুহাইরের মা যদিও মুসলমান নয়, জুহাইর যদিও মুসলমান নয়, কিন্তু মুহাম্মদকে মুক্ত করার আন্দোলনে সম্পৃক্ত হয়ে যায়। এই কথা বলার পরে জুহাইর ঘুমাতে পারে না। 3 রাত পার হয়ে গেল। হিশাম ইবনে আমর ডাক দিয়ে বলে, জুহাইর, তাহলে তুমি যখন ঘুমাতে পারো না, এখন তোমার সিদ্ধান্ত কি? তিনি বললেন, কোন সিদ্ধান্ত বুঝি না, একটাই মাত্র সিদ্ধান্ত, মুহাম্মদকে মুক্ত করা। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা বন্ধুরা, হিশাম ইবনে আমর বললেন, তাহলে তো 2 জনের দ্বারা সম্ভব হবে না, চলো আরো কয়েকজন ডাকি। চলে গেল বখতার ইবনে হিশামের কাছে। বখতার ইবনে হিশাম ছিল আবু জেহেলের প্রধান চাঁদাবাজ। বখতার ইবনে হিশাম, তাকে ডাকা হলো, সেও আসলো। মুতাইম ইবনে আদির কাছে গেল, সেও আসলো। মুতাইম ইবনে আদি ছিল বন্ধু আবু জেহেলের 1 নম্বর কি বডিগার্ড, আবার তার ফুফাতো ভাই। কারণ আত্মীয় স্বজন ছাড়া বডিগার্ড রাখা যায় না, আবার যদি উল্টে যায় সমস্যা আছে, ঠিক কিনা কোন? আমার ভাইয়েরা বন্ধুরা, জুবরা ইবনে মুতাইম ইবনে আব্দুল মুত্তালিব, তারা 5 জন সাথে চলে গেল। কয়জন? এই যে মুতাইম ইবনে আদি, সে তো যে বডিগার্ড, 3 মাস পর্যন্ত তার দায়িত্ব পালন করতে পারতেছে না, ভয়ঙ্কর রোগে ধরেছে। গত 3 দিন আগে মা জন্মে বলেছে, মুতাইম ইবনে আদির মা, বাবারে একটা কাজ করো, কোনো ওষুধে তোমার কাজ হয় না, আমি উটের দুধ এনেছি, ছাগলের দুধ এনেছি, একটা কাজ করো, মুহাম্মদ যে কালিমার দাওয়াত দেয়, কালিমাটা পরে তুমি এখানে একটা ফুঁক দাও, তারপরে একটু খেয়ে দেখো। সুবহানাল্লাহ। সেই কালিমা পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই কালিমা পড়ে ফুঁক দেওয়ার পর সেই দুধগুলো খেয়ে ফেলেছে। দুধগুলো খাওয়ার সাথে সাথে এত বেশি শক্তিশালী হয়ে গেছে, তার রোগ চলে গেছে, সাথে সাথে রোগ চলে গেছে। সেদিন থেকে আর সে ঘুমাতে পারে না। যার কালিমার দাওয়াতের, যে কালিমার বরকতে 3 মাস পর্যন্ত কষ্ট পাচ্ছে, রোগ ভালো হচ্ছে না, যে কালিমার বরকতে আমি ভালো হয়ে গেলাম, সে
সে মুহাম্মদ জেলে থাকবে আমি সহ্য করতে পারি না। কয়জন হয়েছে? চারজন। আরেকজন হচ্ছে জুবাইর ইবনে আদি ইবনে আব্দুল মুত্তালিব। তারা পাঁচজনে এই জবলে কাবা বা হাজ্জান পাহাড় বলা হয়, জবলে হাজ্জান। এখন জবলে কাবা বলা হয় খানায় কাবার একেবারে বাম পাশে। যারা হজ করতে গেছেন, জবলে কাবা এখন ভেঙে ফেলেছে, জবলে কাবার উপর উঠে তারা পাঁচজনে পরামর্শ করতেছেন, ভাইয়ের আমার, বন্ধুরা আমার, কি বলবে, কালকে সকালে যাবে নাকি এখন যাবে? হিশাম ইবনে আমর বলতেছেন এত রাত্রে যাওয়া যাবে না, কাল সকালবেলা আবু জেহেলের কাছে যাব, জিজ্ঞেস করবো কে আগে বলবে কে না বলবে, কি বলবে না বলবে সব পরামর্শ কেন হয়েছে। পরামর্শ করার পর সকালবেলা সূর্য উঠতে না উঠতে পাঁচজন চলে গেল কার দরবারে? আবু জেহেলের দরবারে গিয়ে দরজায় টোকা দিল, আবু জেহেল উঠো উঠো উঠো। বাইরে পাঁচজন সব তার দলের, সব তার মন্ত্রী সভা, প্রধান উপদেষ্টা, প্রধান সন্ত্রাসী, বডিগার্ড এবং প্রধান সাদাবাজ। বড় বড় লিডার গুলোকে দেখে খুশি হয়ে গেছে, কিরে মজার খবর আছে নাকি? মোহাম্মদ মরছে নাকি? নাউজুবিল্লাহ। মোহাম্মদ মারা গেলে খুশি হয়, ঠিক কিনা বলো? আমার ভাইরা বন্ধুরা, কি হয়েছে তোমরা এত সকাল সকাল? তিনি বললেন, হিশাম ইবনে আমর বললেন, আসো আসো, তোমার সাথে কথা আছে, গোপন কিছু কথা আছে, চলো সিক্রেট রুমে চলে যাই। সিক্রেট রুমে গিয়ে সর্বপ্রথম বখতার ইবনে হিশাম ডাক দিয়ে বলে, আবু জেহেল, তোমাকে প্রশ্ন করতে চাই, 53 জন মানুষ এভাবে তিন করে মারতেছ, কারণ কি? তুমি কারণটা ব্যাখ্যা করো। বখতারি, জানো এখন তোমাকে মন্ত্রী সভা থেকে বহিষ্কার করা হবে। ওমাজি ধমক দিয়ে দিছে। সাথে সাথে মুতাইম ইবনে আদি ডাক দিয়ে বলে, আবু জেহেল থাম, লম্বা কথা বলিস না, কেন মুহাম্মদকে 53 জন তিলে তিলে মারতেছ সেটা বল। ওমা এখন কথা নরম হয়ে গেছে। কি হয়ে গেছে? দেখা যায় সূত্র দুইটাই একটা দেখা যায়। দুইজন যেহেতু একই সুরে কথা বলল, আবু জেহেলের সুর নরম হয়ে গেল। ডাক দিয়ে বলল, কি হয়েছে একটু বলো। এই মুতাইম ইবনে আদি কেন তাকে জেলে রেখেছি জানো না? কি হবে কেন জানি না। গরম লাগছে কেন লাগছো? ওদের সে যদি বাইরে থাকে ক্ষমতায় থাকতে পারবে না। কি করতে পারবো না? তাহলে বোঝা যায় আল্লাহওয়ালা রসুলওয়ালা মানুষগুলোকে, কোরআনওয়ালা মানুষগুলোকে জেলে রাখে ক্ষমতায় চিরদিন টিকে থাকার জন্য, ঠিক কিনা বলো? এখনো তারা আল্লাহওয়ালা রসুলওয়ালা কোরআন প্রেমিক মানুষগুলোকে জেলখানায় বেঁধে রেখেছে ক্ষমতায় টিকে থাকার জন্য, ঠিক না? আমার ভাইয়েরা বন্ধুরা, সাথে সাথে জুহাইর ইবনে আবু উমাইয়া তলোয়ার বের করে ফেলেছে, কারণ আবু জেহেল জানে জুহাইর ইবনে আবু উমাইয়ার তলোয়ার থেকে পৃথিবীর কোনো মানুষ বাঁচতে পারে না। সাথে সাথে ডাক দিয়ে বলে, এই আবু জেহেল, উল্টা পুল্টা কোনো কথা বলবি না, উল্টা পাল্টা কথা সব বন্ধ করে দাও, আবুল তাবুল কথা বাদ দাও, মুহাম্মদকে কেন বন্দি রেখেছো সেটা বলো, না হয় তালা চাবি দিয়ে দাও, তালা ভেঙে মুহাম্মদকে মুক্ত করে ছাড়বো। সাথে সাথে আবু জেহেল, হিশাম ইবনে আমর বুড়া মানুষ, তার কাছে চলে গেল, ভাই ভাই দেখছো আমার মারতে চায়। কে? জুহাইর। হিশাম ইবনে আমর ডাক দিয়ে বলছে, জুহাইর থামো, রাখো। জুহাইর বলছে, না আপনাকে শুধু দিব এখন, আগে তো রাত্রে কত হয়েছে, আমি আপনার গায়ে উঠে দেবো, আপনি বলবেন যে দেখছো আবু জেহেল কত বড় বিয়া, তো আমারে মারবে মনে হয়, চাবিটা দিয়ে দাও একটু। সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে হেকমা। এটার নাম কি? হেকমত। কারে হয় হেকমত? মানে সুম্মারে বসে থাকি, ডিম ফাড়ন ন। এখন তো আমরা ডিম ফাড়ি, ঠিক কিনা বলো? ডিম ফাড়ন নাম হেকমত নাকি এটার নাম হেকমা? উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি। হিকমত মানে এটা। কি সুন্দর করে তারা রাতের বেলা পরামর্শ করেছে, তুমি এরকম করবা, আমি এরকম করব, তুমি আমার গায়ের দিকে উঠবে, আমি কিন্তু মনে কিছু নিব না, আমি তোমার বিয়াদব ডাকবো, তুমিও মনে কিছু নিও না। সুবহানাল্লাহ।
আবু জেহেল অবস্থা তো খারাপ, আপনি বিয়াদব ছেলেটা, মনে হচ্ছে আমারও মারবে মনে হয়, যাও তো একটু চাবিটা দিয়ে দাও তো। সুবহানাল্লাহ, চাবি নিয়ে ফেললো, জুহাইরের হাতে চাবি, রওনা দিল মুহাম্মদকে মুক্ত করা হবে। তামাম মক্কায় খবর হয়ে গেল মুহাম্মদকে মুক্ত করবে। মায়েরা বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে, কিতাবের ভিতরে এসেছে বন্ধু আল বিদায় ওয়ান নিহায়া, কিতাবের ভিতরে এসেছে মা বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে, দুধ খাওয়া বন্ধ করে দিল। ডাক দিয়ে বলে, বাবা এখন আর খেও না, দুধ পরে খেতে পারবে। মুহাম্মদের মুক্তির আন্দোলন শুরু হয়ে গেছে, মুহাম্মদকে মুক্ত করার পর বাকি দুধ খাইতে পারবা। তামাম এলাকায় মুহাম্মদ মুক্তির আন্দোলন চলে ঘরে ঘরে। 5 জনের নেতৃত্বে, কয়জনের নেতৃত্বে বন্ধু? এখনো 5 বিভাগ থেকে 5টা লিডার যদি ডাক দেয়, কয় বিভাগ? 5টা 6টা 7টার দরকার হবে না। 5 বিভাগ থেকে যদি 5টা লিডার ডাক দেয়, 5 জনের নেতৃত্বে জেলখানা ভেঙে মুসলমানগুলো বের করা সম্ভব হবে, ঠিক কিনা বলো? 5 জনের নেতৃত্বে রওনা দিয়ে গেল। শিয়াব আবু তালিবের গিরিগুহা কেন্দ্রীয় কারাগার ছিল সেটা। আবু জেহেলের 5টা কারাগার ছিল, কয়টা? কেন্দ্রীয় কারাগার হলো শিয়াব আবু তালিবের গিরিগুহা, এখানে 53 জন রেখেছে, আরগুলা সব সরাই ফেলেছে। ফাঁসির আসামিগুলো কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসা হয়। দেখছেন আবু জেহেল কি করেছে? ফাঁসির আসামির নাম দিয়া মুহাম্মদ সহ 53 জনকে দুনিয়া থেকে বিদায় করার ষড়যন্ত্র সমস্ত কয়দিকে সরাই ফেললো, শুধু 53 জনকে জায়গায় রাখলো। দরজা খুলিয়া আল্লাহর পয়গম্বরের নাম ধরে ডাক দিল, হিশাম ইবনে আমর, আইনা আনতা ইয়া মুহাম্মদ। বুখারীর বর্ণনায় আইনা আনতা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ তুমি কোথায়? আল্লাহর পয়গম্বর হিশাম ইবনে আমরের আওয়াজ শোনার পর তিনি চোখ বন্ধ করে কান্না শুরু করলেন। হায়রে, 3 মাস পার হয়ে গেল, কোনো খাওয়া দাওয়া নাই। আরো এর আগে আমরা গাছের পাতা খেয়েছিলাম, বাবলা গাছের পাতা খেয়েছে রাসূলুল্লাহ, বাবলা গাছের ছাল খেয়েছে, চামড়া খেয়েছে। আল্লাহর পয়গম্বর বলেছেন 3 মাস পর একবার প্রস্রাব করেছিলাম, প্রস্রাবের সাথে যেন টাটকা রক্ত বের হয়েছে। এমন কষ্ট করে আল্লাহর পয়গম্বর ক্ষীণকায় হয়ে গেল, একেবারে এমন ভাবে হয়ে গেল আল্লাহর পয়গম্বর শোয়া থেকে উঠতে পারে না। লা ইস্তাতিউ আইয়াকুমা বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শোয়া থেকে ওঠার ক্ষমতা আল্লাহর পয়গম্বরের নাই। 53 জন সাহাবী মাটির সাথে লেগে গেছে, খাওয়ার নাই, দাওয়ার নাই, কিচ্ছু নাই, কি করে তারা বেঁচে থাকবে? পানি পর্যন্ত বন্ধ করে দিয়েছে। বন্ধুরা আমার, এত কষ্ট করে চলতেছে পয়গম্বরদের উপরে, পয়গম্বরের উপরে এত কষ্ট, এত জুলুম অত্যাচার চলতেছে। আল্লাহর পয়গম্বর মনে মনে চিন্তা করলেন, কাফেরদের লিডারের আওয়াজ শোনা যায়, যেমন বুখতার ইবনে হিশাম, তেমন মুতিম ইবনে আদি, তেমন জোবরার পিতা, তেমনি দেখা যাচ্ছে জুহাইর ইবনে আবু মাইয়া, তেমন দেখা যাচ্ছে হিশাম ইবনে আমর, একটা বড় বড় কাফেরের লিডার। ওরা যখন আসতেছে তাদের সাথে তো যুদ্ধ করতে পারবো না, এখন মনে হয় আমাদের 53 জন সাহাবীকে এক এক করে জবাই করাই দিবে। আল্লাহর দরবারে কান্না করতেছে, আল্লাহ তাদের তো প্রতিবাদ করার ক্ষমতাও আমাদের কাছে নাই, আমার মনে হয় তুমি এখানেই তাওহীদের আওয়াজ বন্ধ করে দিবে। আল্লাহর পয়গম্বর কান্না করছেন। এমন সময় আল্লাহর পয়গম্বরের কান্না আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করতে পারেন না, জিবরিলকে পাঠাই দিয়া সূরা ইউসুফ নাজিল করে দিলেন। সূরা ইউসুফ নাজিল হয়েছে জেলখানার ভিতরে। কোথায়? সূরা ইউসুফ নাজিল করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন জেলখানার ভিতরে। সূরা ইউসুফ নাজিল করে দিয়া আল্লাহর পয়গম্বরকে আল্লাহ শান্ত করে দিলেন। ও আমার পয়গম্বর, ও আমার বন্ধু, আমার হাবিব ইউসুফ আলাইহিস সালাম কি 11 ভাই মিলে চেষ্টা করেছিল হত্যা করার জন্য, কুয়ার ভিতরে ফেলে দিয়েছিল। সেই কুয়ার ভিতর থেকে তুলে এনে আমি মিশরের গভর্নর বানাই দিলাম। সে আল্লাহ আছে কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদকে জানিয়ে দিলেন, মুহাম্মদ
টেনশন করতে হবে না। এই জেলখানা থেকে বের করে আমি আপনাকে এই মক্কা মদিনার গভর্নর বানাই দিব। এখনো টেনশন করতে হবে না, ভয় করতে হবে না। লা তাহিনু ওয়া লা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কালাম কার? সূরা আলে ইমরানের 139 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা করতে হবে না, তুমি মুমিন হয়ে যাও। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। তুমি মুমিন হয়ে যাও, তোমাকে সাহায্য করার দায়িত্ব আমি আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সূরা ইউসুফ নাজিল করে দিলেন, আল্লাহর পয়গম্বর এতক্ষণ পর্যন্ত হিশাম ইবনে আমর বারবার ডাকতেছে, আই নামতা মুহাম্মদ, আই নামতা মুহাম্মদ, আই নামতা ইয়া মুহাম্মদ। মুহাম্মদ তুমি কোথায়, মুহাম্মদ তুমি কোথায়? এতক্ষণ পর্যন্ত কোনো উত্তর নাই। যখন আল্লাহ সূরা ইউসুফ নাজিল করে সান্ত্বনা দিলেন, আল্লাহর পয়গম্বর বলেন, লাব্বাইক ইয়া হিশাম ইবনে আমর। হিশাম ইবনে আমর, আমি গর্তের ভিতরে পড়ে আছি। আল্লাহু আকবার। 53 জন সাহাবী এই পাহাড়ের ভিতরে একটা পাথরের গর্তের ভিতরে পড়ে আছে। হিশাম ইবনে আমর 5 জনের নেতৃত্বে সেখানে চলে গেলেন। আল্লাহর পয়গম্বরকে দেখে সাথে সাথে বললেন, ইন্নাকা আতিকুম মিন ইয়াউমি হাযা। মুহাম্মদ, তোমাকে টেনশন করতে হবে না, আজকে থেকে তুমি মুক্ত। তোমার জেলের তালা আমরা ভেঙে ফেলেছি। সব সাহাবী মাথা উঠাতে পারে না, তাদের দিকে তাকিয়ে শুধু কান্না করে চোখের পানি যায়, টেপ টেপ করে চোখের পানি যায়, কেউ উঠতে পারে না। আল্লাহর পয়গম্বরের বাম হাতের এই বাহু ধরে আস্তে করে আল্লাহর নবীকে বললেন, কুম ইয়া মুহাম্মদ, ইন্নাকা আতিকুম মিন ইয়াউমি হাযা। মুহাম্মদ তুমি দাঁড়াও। আল্লাহর পয়গম্বরকে দাঁড় করিয়ে এরকম ছেড়ে দেওয়া হলো। সাথে সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্রাস করে মাটিতে পড়ে গেলেন। লা ইস্তাতিউ আন ইয়াকুমা বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দাঁড়ানোর ক্ষমতা পর্যন্ত মুহাম্মদের নাই। ঠাস করে পড়ে গেল। সাথে সাথে জুহাইর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করছে, চিৎকার মেরে ডাক দিয়ে বলতেছে, এই মক্কাবাসীরা, কি করেছো মুহাম্মদের এমন হৃষ্টপুষ্ট একজন মানুষকে তুমি কি কর, তোমরা কি করেছো? আবু জেহেলের দল, তোমরা কি করেছো? এই অবস্থা যদি আমার মা দেখে আমাকে তোমার ঘরে ঢুকতে দিবে না। সাথে সাথে হিশাম ইবনে আমর ডাক দিয়ে বলে, যাও জুহাইর, দাঁড়িয়ে থেকো না, তাড়াতাড়ি মক্কায় যাও। মক্কার থেকে কিছু ফল ফ্রুট নিয়ে আসো, খাদ্য নিয়ে আসো, তরল খাদ্য। তাড়াতাড়ি তাদেরকে খাওয়াইতে হবে, না হয় তারা এখন মারা যাবে। 3 দিন পর্যন্ত জেলখানায় তাদেরকে খাওয়ানো হলো। কয়দিন? 3 দিন পর্যন্ত তরল জাতীয় খাওয়ানোর পরে আস্তে আস্তে করে তারা উঠলেন। ধরে ধরে আস্তে করে হাতে ধরে ধরে তারা, যখন মানুষ হাজার হাজার মানুষ আল্লাহর পয়গম্বর সহ 53 জন সাহাবীকে হানায়ে কাবার চত্বর নিয়ে আসলেন। হানায়ে কাবার সামনে এসে হানায়ে কাবার দরজা এবং হাজর আসওয়াদ মাঝখানে যে জায়গার নাম হচ্ছে মুলতাজিম। জায়গার নাম কি? এই মুলতাজিম হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা, যে জায়গায় দোয়া করলে আল্লাহ কারো দোয়া ফেরত দেয় না। এই মুলতাজিমে দাঁড়িয়ে আল্লাহর পয়গম্বর মক্কাবাসীর উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন। আমার মক্কাবাসীরা, ছোটবেলায় বাবার আদর পাই নাই, বাবার চেহারাও দেখি নাই, ছোটবেলায় মায়ের আদর পাই নাই, মামাকেও হারিয়ে ফেলেছি, দাদাকেও হারিয়ে ফেলেছি। আপনারা আমাকে কি করেছেন? ছোটবেলায় আলামিন বলতে বলতে 40-43 বছর পর্যন্ত লালন পালন করেছেন, সকলেই আমাকে আদর করেছেন। আমি কোনো বদমাশি করি নাই, চুরি করি নাই, ডাকাতি করি নাই। আমার কি অপরাধ ছিল? কেন তোমরা আমাকে পানি না দিয়ে, খাওয়া না দিয়ে তিলে তিলে হত্যা করার ষড়যন্ত্র করছো? এরকম করে করে আল্লাহর পয়গম্বর চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জিবরিলকে পাঠিয়ে দিয়ে বললেন, ও আমার জিবরিল, তাড়াতাড়ি যাও, আমার পয়গম্বরের কান্না আমি সইতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফিল নাযিল করে দিলেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল।
ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول الله أكبر আল্লাহর পয়গম্বর বড় বড় করে সূরা যখন তেলাওয়াত করতেছেন কাফেররা স্তম্ভিত হয়ে গেল, ভয় পেয়ে গেল। কারণ 50 বছর আগের মাত্র ঘটনা, অনেক মুরব্বীরা বেঁচে আছে, 50 বছরের আগের মানুষ এখনো বেঁচে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সতর্কবাণী করে দিলেন, ও মক্কার কাফেরেরা, আবরাহা বাদশা হানায় কাবা ধ্বংস করার জন্য এসেছিল। আবরাহা বাদশাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ছোট ছোট পাথর দিয়া ধ্বংস করে দিয়েছি। তোমরা যদি মুহাম্মদের সাথে বেয়াদবি করো, আমি আল্লাহ মক্কাবাসীকে ধ্বংস করে দিব। সাথে সাথে 18 জন যুবক দাঁড়িয়ে গেল। কয়জন? 18 জন যুবক, একটাও কিন্তু মুসলমান নয়, পরবর্তীতে মুসলমান। তখনও তারা একজনও মুসলমান হয় না। 18 জন যুবক দাঁড়িয়ে গেলে ডাক দিয়ে বলে, যুবকেরা দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও। 18 জন যুবক ডাক দিয়ে বলে, ইন্নাকা আতিকুম মিন ইয়াউমি হাযা। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বন্ধুরা, ও আমার বাবারা, 18 জন যুবক দাঁড়িয়ে ডাক দিয়ে বলে, মুহাম্মদ, আপনাকে ভয় করতে হবে না, টেনশন করতে হবে না, চিন্তা করতে হবে না। মক্কার কোনো কাফেরেরা আপনার কিছু করতে পারবে না। আমরা 18 জন যুবক দাঁড়িয়ে গেলাম, আপনার নিরাপত্তার দায়িত্ব আমরা গ্রহণ করে নিলাম। এ যুবকেরা, ঘরে বসে থাকার সময় নাই, বসে বসে ক্রিকেট খেলা দেখো। ঘন্টার পর ঘন্টা তোমার চলে যায়, দিনের পর দিন চলে যায়, সপ্তাহের পর সপ্তাহ চলে যায়, যায় না? বসে বসে ক্যারাম বোর্ড খেলা করো, বসে বসে ফুটবল খেলো, বসে বসে ক্রিকেট খেলতে খেলতে তোমার সময় চলে যায়। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ যারা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال النبي صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم حتى يسأل عن 50 عن عمره فيما أفناه وعن شبابه فيما أبلاه। আল্লাহর পয়গম্বর বলেছেন, কোন বনি আদম কিয়ামতের ময়দানে এক কদম সামনে বাড়াইতে পারবে না যতক্ষণ পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর দিতে পারো না। কয়টা প্রশ্ন? আবু দাউদ শরীফের হাদিস, যতক্ষণ পর্যন্ত তুমি 5টা প্রশ্নের উত্তর দিতে পারো নাই, এতক্ষণ পর্যন্ত এক কদম সামনে বাড়াইতে পারবে না। এই মানবে গোলাম, তোমাকে যে হায়াত আমি দিয়েছিলাম, সে হায়াত তুমি কোথায় কোথায় কাটিয়েছো? এই যুবক, যে যৌবন আমি তোমাকে দিয়েছিলাম, সেই যৌবন তুমি কোথায় কাটিয়েছো? ক্রিকেট খেলা দেখে দেখে বছরের পর বছর চলে যায়, আর রেসলিং খেলা দেখতে দেখতে তোমার সময় চলে যায়। এই যুবক, লাঠি হাতে নাও। যুবক, তোমরা প্রতিবাদ করো। যুবক, তোমার প্রতিবাদ ছাড়া জমিনে কখনো শান্তি প্রতিষ্ঠা হবে না, জমিনে কখনো ইসলাম আসবে না। ঠিক কিনা বলো? তুমি নিজে নিজে যদি বলো এমনি এমনি আল্লাহ পাক রব্বুল আলামিন ভাগ্য পরিবর্তন করে দিবে না, না, হাজার হাজার চেষ্টা করবা, চেষ্টা ছাড়া তুমি বসে থাকলে ইসলাম কায়েম হবে না, জমিনে ফিরে আসবে না, তোমার ভাগ্য খুলে যাবে না। কারণ কি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু বিকাউমিন হাত্তা মা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। Indeed, Allah will not change the condition of a nation until they don't try to change the condition of themselves. যতক্ষণ পর্যন্ত জাতি তার ভাগ্য, নিজের ভাগ্য নিজে পরিবর্তন করার চেষ্টা করবে না, এতক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন কারো ভাগ্য পরিবর্তন করে দিবে না। কালাম কার? আমার ভাইয়েরা, বন্ধুরা, এই 18 দিন পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করেছেন। কয়দিন পর?
15 দিন পর 15 দিন পর হযরত ওমর ইসলাম গ্রহণ করেছেন। হযরত ওমর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্দান উড়িয়ে দেওয়ার জন্য রওনা দিলেন। মাঝখানে আল্লাহর নবীর একজন সাহাবী তাকে তার বোনের ঘরের দিকে ফিরিয়ে দিলেন। সেখান থেকে ফিরে এসে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুল আরকাম হযরত আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে কি করছিলেন? দ্বীনের তালিম দিচ্ছিলেন, ওয়াহদানিয়াতের তালিম দিচ্ছিলেন। এই জায়গায় হযরত ওমর নাগা তলোয়ার নিয়ে রওনা দিলেন। হযরত আবু বকর খেয়াল করলেন ওমর আসতেছে। আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলে, আবু বকর ইয়া রাসূলুল্লাহ, ওমর তো নাগা তলোয়ার নিয়ে আসতেছে। আল্লাহর পয়গম্বর বলতে তারে আসতে দাও। হযরত ওমর বলল, আবু বকর বলছেন আমি তারে বাধা দিবনি। হযরত রাসূল বললেন, না না, তারে বাধা দিও না, তার হাঁটার ভিতরে আমি তাওহীদের গন্ধ পেতে যাচ্ছি। হাঁটার ভিতরে আমি তাওহীদের গন্ধ পাচ্ছি। আল্লাহু আকবার। তাকে আসতে দাও। হযরত ওমরের চুল থেকে ট্যাপ ট্যাপ করে পানি পড়ে দারুল আরকামের সামনে চলে আল্লাহর পয়গম্বরের সামনে চলে এসেছেন। সাহাবীদেরকে পিছনে দিলেন, আল্লাহর পয়গম্বরের সামনে এসে দাঁড়িয়ে গেলেন। এসে মাত্র বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তলোয়ার নিয়ে এসেছিলাম আপনাকে হত্যা করার জন্য। এই তলোয়ার আপনার হাতে উঠাই দিলাম, আপনি চাইলে এখন আমাকে হত্যা করতে পারেন। আল্লাহু আকবার। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন নারে তাকবীরের স্লোগান দিয়ে দিলেন, আল্লাহু আকবার স্লোগান দিলেন। পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাঁড়ানো অবস্থায় এই দারুল আরকামে যখন হযরত ওমর ইসলাম গ্রহণ করলেন, ইসলাম গ্রহণ করার 21 দিনের মাথায় সূরা মুমিনুন নাজিল হয়। আল্লাহর পয়গম্বরের সামনে দাঁড়িয়েছিলেন হযরত ওমর। ওমর দাঁড়িয়ে আছে আল্লাহর পয়গম্বরের সামনে। এমন সময় আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলতেছেন, আমার সাহাবীরা শোনো শোনো, এমন 11টা আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপর নাজিল করেছেন, যেগুলো শুনলে পরে তোমরা খুশি হয়ে যাবে। কয়টা আয়াত? সূরা মুমিনের 11টা আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন একসাথে নাজিল করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা সেই সময় দাঁড়ানো ছিলেন আল্লাহর পয়গম্বরের পাশে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। এই যে আয়াতগুলো নাজিল হচ্ছে, কি কঠিন অবস্থা, যেখানে মুসলমান কোথাও দাঁড়াইতে পারে না, মুসলমানের কোনো সম্পদ নাই, এখনো যেখানে মুসলমান সারা পৃথিবীতে কোথাও দাঁড়াইতে পারে না, এমন সময় আয়াতগুলো যেন মনে হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে নাজিল করছেন। আমার ভাইয়েরা বন্ধুরা, কেমন করে মুসলমানেরা বিজয় হয়ে গেল, বিজিত হলো, বুঝে আসে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, যার ভিতরে 10টা গুণ আছে। কয়টা গুণ? যার ভিতরে 10টা গুণ পাওয়া যাবে সেই মুসলমান বিজয় অর্জন করেছে। যার ভিতরে 10টা গুণ নাই সে বিজয় অর্জন করতে পারবে না। কয়টা গুণ? 1 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন। 1 নম্বর গুণ কি? নামাজের ভিতরে খুশু অবলম্বন করবে। হুজুর খুশু এটা কি? বুঝতে পারলাম না। খুশু মানে হচ্ছে বিনয়, নম্রতা, একাগ্রতা, একনিষ্ঠতা, মহব্বতের সাথে সালাত আদায় করা। আমাদের দেশে সালাতের সাথে কোনো সম্পর্কই, নামাজের তালে নামাজ, আমার তালে আমি। খুশু মানে নামাজের সমস্ত ফরজ, ওয়াজিব, সুন্নাহ এবং মুস্তাহাবগুলো যথাযথভাবে আদায় করতে হবে। আল্লাহর সামনে দাঁড়িয়ে আছো বন্ধু, নামাজে দাঁড়িয়ে পোশাক আশাক ঠিক করে, নামাজে দাঁড়িয়ে মোবাইলে রিং রিং ক্রিং 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 ক্রিং, এ কে দেখে? আছে না? কি নামাজ পড়ো? নামাজে দাঁড়িয়ে পোশাক ঠিক করে চৌধুরী সাহেব আছে না? নামাজে দাঁড়িয়ে টুপি ঠিক করে, নামাজে দাঁড়িয়ে বন্ধু এদিক ওদিক চায়, নামাজে দাঁড়িয়ে কে সামনে যায় ভালো করে দেখে আবার দেখে আছে কি নাই, নামাজে বসিয়ে দাড়ি ঠিক করে দাঁড়িয়ে নিয়ে খেলা খেলে, এরকম কিছু জাত আছে কি নাই? আছে না? আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ
জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন। আল্লাহর নবীর সাহাবী নামাজ পড়তেছেন, দাড়ি নিয়ে খেলা করছিলেন, এভাবে দাড়ি নাড়াচাড়া করছে, নামাজ পড়তেছে, দাড়ি নিয়ে খেলা করতেছেন। এমন সময় আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, লাউ খাশাআত কলবুহু খাশাআত জাওয়ারিহু, যদি তার কলবের ভিতরে খুশু থাকতো, বিনয় নম্রতা থাকতো, বাইরে থেকে প্রকাশ পেত, সে দাড়ি নিয়ে খেলাধুলা করতো না। এখন আমরা খেলাধুলায় চলে আসি। চেহেল সালে ওমরে আজিজ মেজাজে তো জাহালে তিসলে নাগস, বলেছেন কে? আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেন, তোমার বয়স 40 বছর হয়ে গেল, এখনো ছোট বাচ্চা খেলাধুলা নিয়ে তুমি চলতে আছো। ছোটবেলায় যখন আমরা খেলা করতাম, কচুর ঢাল নিয়ে গোস্ত বানাতাম, ইটের গুঁড়া নিয়ে বালি দিয়া ওই মালার উপরে যে মালা আছে না, কেন কি আছে মালা, মালাকে আমরা কি বানাইতাম, ডেকসি বানাইতাম, চুলাকে কিছু কয়েকটা খড়কুড়া দিয়ে চুলার ভিতরে আগুন জ্বালাইতাম, ঠিক না? ওই যে কি ডাকনির উপর একটা কি বলা হয়, বাটির মতো বুসি বলা হয়, বুসি দিয়ে আমরা পিঠা বানাইতাম, বাবা পিঠা। মা যখন ডাক দিছে, আব্দুল করিম কোথায়, তাড়াতাড়ি কয়ময় কয়ময় কয়ময়, খাইছি না? আসলে কে খাওয়া হয়েছে নি? খাওয়া হয় নাই, ছোট বাচ্চার খেলাধুলা রয়ে গেছে। সালে ওমরে আজিজ 40 বছর পার হয়ে গেছে, বন্ধু এখনো ছোট বাচ্চার খেলা নিয়ে মৃত্যু। আমার ভাইরা বন্ধুরা, আল্লাহর পয়গম্বর যেভাবে নামাজ আদায় করেছেন, তোমাকে সেইভাবে নামাজ আদায় করতে হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু রাআইতুমুনি কামা উসাল্লি, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখেছো এভাবে তোমরা নামাজ পড়বা। রুকুতে যাইবা, রুকু থেকে দাঁড়িয়ে কমপক্ষে 1 তাসবিহ পরিমাণ দাঁড়ানো ওয়াজিব। কতদূর পর্যন্ত? কমপক্ষে 1 তাসবিহ পরিমাণ পর্যন্ত আপনাকে সোজা দাঁড়িয়ে থাকতে হবে। আল্লাহর পয়গম্বর, আমি কিতাবের ভিতরে কিতাব ও সালাত ঘাঁটতে 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 পাইলাম, রুকু থেকে উঠে সামি আল্লাহু লিমান হামিদা বলার পর 17টা দোয়া পড়েছেন, এরকম প্রমাণও পাওয়া যায়। 17টা দোয়া পাইছি আমি। রব্বানা ওয়ালাকাল হামদ, বলেন রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এই দোয়া না পড়ে কোনদিন পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদাতে যান নাই। এখন আমরা মুসলমান নামাজ পড়ি, দোয়া পড়া তো দূরের কথা, এই পরিমাণ দাঁড়ানোর সুযোগ আমাদের হয় না, ঠিক না? এই নামাজ তো আমার কপাল খুলবে না, আমার ভাগ্য ফিরবে না, মুসলমান শিরোপা অর্জন করতে পারবো না, বিজয় অর্জন করতে পারবো না। বিজয় যদি অর্জন করতে হয়, শিরোপা যদি পেতে চাও, সফলতা যদি পেতে চাও, বন্ধু নামাজের ভিতরে খুশু অবলম্বন করতে হবে, ঠিক কিনা বলো? 2 নম্বরে আমার ভাইয়েরা বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। কোন মুমিনের কাছে ফাঁসা কোন কাজ, অনর্থক কোন কাজ পাওয়া যাবে না। কোন মুমিন মুমিনার ভিতরে অনর্থক কাজ পাওয়া যাবে না, ফাঁসা কোন কাজ পাওয়া যাবে না। এই সময় তার থাকবে না। দিন রাত 24টা ঘন্টা ক্রিকেট খেলায় মত্ত তাকে জায়েজ আছে না হারাম? চিল্লে বলা জায়েজ না হারাম? অনর্থক কোনো কাজ পাওয়া যাবে না, বাজে কাজ মুমিনের কাছে যাওয়া যাবে না, ঠিক না? আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ
জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 বছর আগে বলেছেন সায়াকুনু আলান নাসি জামানুন, এমন একটা জামানা আমার উম্মতের ভিতরে চলে আসবে নিসাউ কাসিয়াতিন আরিয়া মাইলাতুন মুমিলাত রুসুহুন্না কাউসনিমাতিল বুখতি। আমার উম্মতের নারীদের অবস্থা হবে পোশাক পরে তারা উলঙ্গ থাকবে। পোশাক পরে কি থাকবে? উলঙ্গ থাকবে। বুঝতে পারি না কেমন করে পোশাক পরে নারীরা উলঙ্গ থাকবে। বন্ধু বুঝতে পারলাম 2014 সালে আসার পর। দেখতে পাচ্ছে বাবা বা একদিকে মুসুরি ফাড়া, নাম দিয়েছে তার কিরণ বালা, ঠিক কিনা বলো? সামনে সিরা পিছনে ফাড়া তালি জুরার নাম দিছে মাসাক কালি, ঠিক কিনা বলো? কোন ধরনের পোশাক নিলি? নতুন পোশাকে জোড়া তালি, সামনে সিরা পিছন দিয়ে খালি, দুই পাশ দিয়া মশারি জালি, নাম দিছ তুই মাসাক কালি, ঠিক কিনা বলো? ঠিক কিনা বলো? আমার ভাইরা বন্ধুরা, এটা কোন জাতের পোশাক পরো? এই জাতীয় পোশাক পরা হারাম। এখন দেখা যায় মাসাক কালি বাদ দিয়ে 3 কোয়ার্টারে চলে আসছে আধুনিক ফ্যাশন। ফ্যাশনের নাম যদি হয় ল্যাংটা দেখা, ল্যাংচা না, ফ্যাশনের নাম যদি হয় ল্যাংটা দেখা, পৃথিবীতে 1 নম্বর আধুনিকতার নাম যদি হয় ল্যাংটা দেখা বন্ধু, পৃথিবীতে 1 নম্বর আধুনিক হলো কুকুরের জাত, ঠিক কিনা বলো? আধুনিক, কারণ কুকুর সবসময় ল্যাংটা থাকতে পছন্দ করে, ঠিক কিনা বলো? আধুনিকতার নাম দিয়ে, ফ্যাশনের নাম দিয়ে আমাদের মুসলমানগুলোকে কুকুরের জাত বানাতে চাই, ঠিক কিনা বলো? আমরা কুকুরের জাত হতে চাই না, আমরা মানুষ হয়ে বাঁচতে চাই, মানুষ হয়ে মরতে চাই, ঠিক কিনা বলো? কুকুরের জাত বানাতে চাই, আধুনিক ফ্যাশন। 3 কোয়ার্টার, আর কয়েকদিন পরে দেখবেন 2 কোয়ার্টার, আর বেশি দিন যেতে না যেতে দেখবেন নো কোয়ার্টার। উইদাউট পোশাক, উইদাউট ড্রেস, ফ্রি জন্মদিনের পোশাক, এইটারে নো কোয়ার্টার কয়, ঠিক কিনা বলো? ঠিক কিনা বলো? এটা করা যাবে? আমার ভাইরা বন্ধুরা, কোন মুমিন সেটা করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেজন্য বলেছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। ফাহিশা কোন কাজ, অনর্থক কোন কাজ, বাজে কোন কথাবার্তা বন্ধুরে মুমিনের কাছে পাওয়া যাবে না। তাহলে হুজুর গান বাজানো শোনা যাবে না? হ্যাঁ, এই যুবক ছেলেরা, তোমাদের মোবাইলের ভিতরে অবৈধ গান আছে কি নাই? আছে না? এই যুবক, তোমার দ্বারা খোদার কসম কঠিন কালেও জমিনে দিন কায়েম হবে না। গানের ব্যাপারে শোনো, আল্লাহ পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন আল গিনা ইয়ামবিতুন নিফাক। গান মুনাফিকের নার্সারি, গান মুনাফিকে জন্ম দেয়। কি জন্ম দেয়? আল্লাহ পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ জোরে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ঘোষণা করেছেন ইজতিমাউল মালাহি মাসিয়া ওয়া জুলুসুন আলাইহা ফিসকুন ওয়া তালাজ্জাজু বিহা কুফরুন। গান মেমোরি লোড করা হারাম। তুমি মেমোরি লোড করবে, এটা আল্লাহর নবী জানে কি জানে না? হ্যাঁ, 2017 সালে এসে তুমি মেমোরি লুট করবা। 1000 বছর আগে আল্লাহ পয়গম্বর মদিনায় বসে বসে ঘোষণা করেছেন ইজতিমাউল মালাহি মাসিয়া, গান জমা করা কবিরা গুনাহ। ওয়া জুলুসুন আলাইহা ফিসকুন, গানের অনুষ্ঠানে বসা পাছে কি? ওয়া তালাজ্জাজু বিহা কুফরুন, গানের মজা গ্রহণ করার কুফরি। যারা গানের মজা গ্রহণ করে, গানের স্বাদ লয়, তারা কাফের। আমার কথা নাই, রাসূলের কথা। এই ইমাম সাহেবেরা খবরদার,
রাগ করিয়েন না, গুসা হবেন না। কোনো যুবক যদি মারা যায়, কোনো মানুষ যদি আপনার এলাকায় মারা যায়, তার মোবাইলটা আগে সংগ্রহ করবেন। কৌশলে মোবাইল সংগ্রহ করে তার মোবাইলের মেমোরিতে কোনো গান আছে কিনা দেখবেন। যদি গান থাকে, তার জানাজা ইমাম পড়াতে পারবে না, জানাজা হবে না। মুনাফিক মারা গেলে কি জানাজা আছে নাকি? জুড়ে বলেন আছে? ইমাম সাহেব কেন গারাঙ্গিয়ার বড় জোর কেবলাও যদি জানাজা পড়ায় দেয়, গুনাহ মাফ হবে না। আল্লাহর পয়গম্বর জানাজা পড়াইলো আব্দুল্লাহ ইবনে উবাইয়ার, পড়াইছে না? হযরত ওমর মানা করছে, ইয়া রাসূলুল্লাহ আপনি জানাজা পড়াতে পারবেন না, আপনি জানাজা পড়াইতে পারবেন না, বারবার বাধা দেয়। আল্লাহর পয়গম্বর বলেন, ওমর তুমি আমারে ছেড়ে দাও, আমারে ছেড়ে দাও। আল্লাহ আমি যদি আল্লাহর কাছে মাফ চাই, যদি মাফ করে দেয় আমার কিছু করার নাই, আমি মাফ চাইব। চলে গেল আব্দুল্লাহ ইবনে উবাইয়ার জানাজা পড়ার জন্য। জানাজার নামাজ শেষ হয়ে গেল, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল নাযিল করে দিয়ে বলে দিল, ইয়া রাসূলুল্লাহ লা তুসাল্লি আহাদুম মিনকুম মাতা ওয়ালা তাকুম আলা কবরিহি। পয়গম্বর এরকম কেউ যদি মারা যায়, তার জানাজা তো পড়াইবেন না, পড়াইবেন না, তার কবরের পাশে গিয়ে জিয়ারত করাইতে পারবেন না। আল্লাহর নবী বলেছেন, আমি 70 বার তার জন্য ক্ষমা চাইবো, অসুবিধা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে 70 বার কেন? পয়গম্বর 100 বার মাফ চাইলো, আপনি আমি মাফ করব না। আল্লাহর নবীর দোয়া ফেরত আছে না নাই? হ্যাঁ, আল্লাহর নবীর দোয়া ফেরত আছে। আল্লাহর নবী এত বেশি কান্না করেছেন আবু তালেবের হেদায়েতের জন্য। আবু তালেবকে হেদায়েত দেন নাই আল্লাহ পাক রব্বুল আলামিন, হেদায়েতের মালিক আল্লাহর নবী কেউ বানায় নাই। ঠিক কি না বলো? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। সেজন্য আমার ভাইয়েরা বন্ধুরা, যাদের গান বাজনা নিয়ে লিপ্ত থাকে, গান বাজনা যার মোবাইলের ভিতরে আছে, বন্ধু আজকে থাকলে আজকে ডিলিট করা তোমার উপর ফরজ। সমা'না ওয়া আতা'না, শোনার সাথে সাথে আমল করতে হবে। আল্লাহর নবীর হাদিস, বন্ধু গান থাকলে ডিলিট করে দাও। গান যদি তোমার মোবাইলের ভিতরে থাকে, বন্ধু ঈমান নিয়ে মরতে পারবা না। সিদ্ধতে যা কনি জব ন যা কি জব হো কসম কস ফিরতে জবা হোয়া খোদা সাল্লি আলা মুহাম্মাদিন, ফিরতে জবা হোয়া খোদা সাল্লি আলা মুহাম্মাদিন। বন্ধু গান থাকবে, রসুলের গান, রসুলের প্রেম, রসুলের গান, আল্লাহর গান, রসুলের গান। এই গান ছাড়া অন্য কোনো গান, অবৈধ কোনো গান মোবাইলে থাকতে পারে না। ঠিক কিনা বলো? সেটা আল্লাহর ওলিরা বলেছেন, সিদ্ধতে যা কনে জব ন যা কে জব হো কসম কস ফিরতে জবা হোয়া খোদা সাল্লি আলা মুহাম্মাদিন, ফিরতে জবা হোয়া খোদা সাল্লি আলা মুহাম্মাদিন, ফিরতে জবা হোয়া খোদা সাল্লি আলা মুহাম্মাদিন। আল্লামা সিদ্দিক আজাদ রহমাতুল্লাহি আলাইহি কত সুন্দর করে বলে গিয়েছেন, যাকনি খেওক তো আনা চেহারায়ে আনোয়ার দিখানা, কলিমায়ে তয়বা পড়ানা, अपने दामन में छुपाना। আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুরা, শুধু একটা গান গাইতে পারবা, অবৈধ কোনো গান নাই। আল্লাহর পয়গম্বর সেজন্য বলেছেন, সায়াতি আলান নাসি জামানুন মাসাজিদুহুম আমিরা ওয়া হিয়া খারাবুন আনিল হুদা। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটা সময় আমার উম্মতের ভিতরে বিরাজ করবে, যেই সময়ে মানুষগুলো বড় বড় মসজিদ হবে, মসজিদে টাইলস হবে, মসজিদে কার্পেট হবে, মসজিদে এসি হবে, কিন্তু মসজিদ থেকে হেদায়াত বের হবে না। এমনকি মসজিদের ভিতরে গিয়ে মানুষগুলো গান বাজনা করবে। কি করবে?
আমি হাদিস বুঝতে পারি নাই। যখন আমরা হাদিস পড়তেছিলাম, যে গারাঙ্গিয়া আলিয়া মাদ্রাসায় পড়েছি বন্ধু, দূরে কোথাও পড়ি নাই, গারাঙ্গিয়া আলিয়া মাদ্রাসায় কামেলাইন পড়েছি। এখানে দেখা যায় যখন হাদিস পড়াচ্ছিল আমাদের উস্তাদ, হাদিস বুঝতে পারে নাই। আল্লাহু আকবার, জিজ্ঞেস করেছিলাম হুজুর হাদিস তো বুঝি নাই, কি হবে? আগে তুমি পড়ো, তারপরে বুঝতে পারবা, সময় আসলে পরে বুঝবে। আগে হাদিসের বারত করে শিখে নাও, হাদিসটা মুখস্থ করে নাও। বন্ধু পরে বুঝতে পারতেছে না, টেনশনে পড়ে গেলাম। টেনশন করতে করতে 2014 সালে এসে হাদিস বুঝি। 2006 সালে কামেলায় পাশ করেছি, 2014 সালে এসে হাদিস বুঝেছি, এতদিন বুঝতে পারে নাই। যখন বন্ধু মাগরিবের নামাজের জন্য দাঁড়িয়ে গেলাম, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। শুরু করছি সূরা ফাতিহা, অর্ধেক যাইতে পারলাম না, পিছন দিয়ে মোবাইলের রিংটোন শুরু হয়ে গেছে, সাথী তেরা প্যার হোতা হ্যায়। ঠিক কিনা বলো? মোবাইলের ভিতর গান বাজে কি বাজে না? আল্লাহর পয়গম্বর 1000 বছর আগে বলেছে, আমার উম্মতের ভিতরে এমন কিছু কোরআনদার সন্তান জন্ম হবে, যারা মোবাইলের ভিতরে, যারা গান বাজনা মসজিদের ভিতরে করবে, নামাজ পড়ে, আবার মোবাইলের ভিতরে অবৈধ গান রাখে। উম্মতের কুলাঙ্গার সন্তান জমিনে এখনো আছে কিনা? কি সুন্দর! আর কি বলে, আমি ধরলাম কি আসিতেছে, ঝুমুর ঝুমুর নাচ আঁকা। ঠিক না? ঠিক না? যেমন মন দেখতে মন চাইছে না, গাল থালকে না বাউ বাবাকে কামড় দিছে জাহান্নামের কুকুর। ঝুমুর ঝুমুর নাচ আঁকা, বাপরে বাপ, বাউ বাবাকে যেন গাল ভেড়ায় কামড় দিছে, গাল চাইয়া শয়তান কোথাকার। হুজুর আমাদের বলিয়ে লাভ কি? আপনারা তো হুজুর কথা বলে আছে না, এখন জিকির করে এরকম জিকির আছে না? ফেসবুক টুইটার আপনি দেখেন নাই? ফেসবুকে দেখেন নাই জিকির? টুকটাক মাথায় বান, কোন জাতের জিকির রে? আল্লাহ আল্লাহু আল্লাহু থ্রুম 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 আছে না? হে তাল বাজান আছে না? আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বালান নবী জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বা'আসানি রাহমাতাল লিল আলামিন ওয়া আমারানি রাহমাতাল লিল আলামিন ওয়া হুদাল লিল আলামিন ওয়া আমারানি রাব্বি আজ্জা ওয়া জাল বিমাহাকিল মাযিবাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে রহমত হিসেবে পাঠাইছেন, হাদি হিসেবে পাঠাইছেন। ও আমারানি, আমাকে অর্ডার করেছেন সমস্ত ডুলতা বলা গুলা ভেঙে চুরমার করার জন্য। আমি ডুল বাঁধার জন্য আসছি, ডুল বাঁধার জন্য আসি নাই। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর ডুল ভাঙার জন্য আসছেন নাকি বাজার জন্য আসছে? জোরে বলেন না। ও মুসলমান, ডুল বাজাও কেন? আরো কি বলে, আল্লাহর দন রসুলকে দিয়া আল্লাহ গেল খালি হইয়া। নাউজুবিল্লাহ কি কালকে বলবেন? রসুলের দন খাজা ফাইয়া খেলছে খেলা আজমিরে কো কো কো। ঠিক কিনা গো? কেউ ফিরে না খালি হাতে বাবা তোমার দরবারে টুডুডুম ডুম ধুম ধুম। ঠিক না? তুমি আমার দয়াল বাবা, খলকি দিয়া গাজা খাবা। ঠিক কিনা বলো? ঠিক কিনা বলো? খলকি দিয়া না পাইলে গাজা বরে নায়ন্তর,
গাজা আটকাইয়া দনা কলকির ভিতর বাবারে ধরম ধরম ধরম, ঠিক কিনা বলো আমার ভাইরা বন্ধুরা? ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, এই জাতীয় কাজ মুমিনের পাওয়া যাবে না। আমার কথা নাকি আল্লাহর কথা? কঠিন মুহূর্তে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতগুলো নাযিল করতেছেন, এক নম্বর বললেন ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। এরকম কোন বাজে কাজ, বাজে কথা, অনর্থক কোন কথাবার্তা আল্লাহ মুমিনদের জবানে পাওয়া যাবে না। যেই মুমিনের জবানে এগুলো পাওয়া যায় তারা কখনো সফলতা অর্জন করতে পারবে না। এই মুমিন কি সফলতা অর্জন করতে পারবে? পারবে না। 2 নম্বর আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, বান্দারে অনর্থক বেহুদা কোনো কাজ মুমিনের কাছে পাওয়া যাবে না। জান্নাতি পরিবেশ সৃষ্টি হয়ে যাবে, সেই মুমিন সফলতা অর্জন করতে পারবে, না হয় মুমিনেরা সফলতা অর্জন করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বুঝার তৌফিক দিন, সকলে বলে আমিন। ইয়া নবী সালাম
সালাওয়াত। আপনারা একটু কাতারবন্দি হয়ে বসেন, কাতারবন্দি হয়ে বসেন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আমার ভাইরা বন্ধুরা, ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুনের ভিতরে অনেক কথা আছে, অনেক তাফসীর আছে। ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুনের ভিতরে আরো অনেক কথা আছে। বন্ধু, নারীরা পর্দার ভিতর থাকতে হবে। পর্দার ভিতর না থাকলে বন্ধু সেই মুমিন কখনো সফলতা অর্জন করতে পারবে না। সেজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাবের 33 নম্বর আয়াতে ঘোষণা করেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। অবৈধভাবে সতর খুলিয়া উলঙ্গ হয়ে অর্ধ উলঙ্গ হয়ে রাস্তায় রাস্তায় ঘোরাঘুরি করবা না। জাহিলি যুগের নারীদের মতো ঘোষণা করেছেন আমার আল্লাহ। কে ঘোষণা করেছেন? সেজন্য আমার ভাইরা বন্ধুরা, আমার মা বোনেরা, যারা মাইকের আওয়াজ শুনতেছেন, একটা কথা বলি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন, 4টা কাজ করলে পরে একজন নারী জান্নাতে যেতে পারে। কয়টা? কয়টা? আল মারাতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা। এই 4টা কাজ করলে পরে জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকে যেতে পারবে। আল্লাহর পয়গম্বর বলেছেন, 1 নম্বর, ইযা সাল্লাত খামসাহা, যে নারীগুলো 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, ওয়া সামাত শাহরাহা, রমজানের রোজাগুলো রাখবে। মেয়েরা নামাজ পড়তে রাজি নাই, রোজা রাখতে রাজি আছে। আমাদের দেশের মেয়েরা নামাজ পড়তে চায় না, ঠিক কিনা বলেন? রোজা একটা নয়, 1 মাস নয়, একটা না 3 মাস বললেও তারা রোজা রাখতে চায়, কিন্তু নামাজ পড়তে চায় না। ফাতিহা শরীফের এই তরকারি রান্না করতে করতে আসরের নামাজ চলে যায়, ফাতিহা দেওয়ার জন্য রোজার খাদ্য তৈরি করতে করতে নামাজ চলে যায়, বিতের নামাজ চলে যায়, আসরের নামাজ চলে যায়, তারাবির নামাজ চলে যায়, সেহরির খাবার তৈরি করতে করতে থেকে যায়, ঠিক কিনা বলো? এই ইবাদতের কোনো কাজ নাই। প্রথম যেটা কাজ, মা বোনেরা খবরদার, খবরদার, ইযা সাল্লাত খামসাহা, আল্লাহর পয়গম্বর বলেছেন 5 ওয়াক্ত নামাজ তোমাকে আদায় করতে হবে। ওয়া সামাত শাহরাহা, পার রমজানের রোজাগুলো রাখবে। ওয়া আহসানাত ফারজাহা, নিজের লজ্জা স্থানগুলো হেফাজত করবে। ওয়া আতাআত বালাহা, স্বামীর ইতাআত করবে। স্বামীর সাথে নাফরমানি করা যাবে না, স্বামীর সাথে বেয়াদবি করা যাবে না। বন্ধু, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি জান আমাদের মা হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, বন্ধুরে, যে স্বামী বিবির উপর রাজি হয়ে মারা যায়, বিবি মারা যাওয়ার পরে যদি স্বামীর চোখের পানি পড়ে, অথবা স্বামী রাজি অবস্থায় যদি মারা যায়, স্বামী যদি মারা যায়, বন্ধু, সেই নারী জান্নাতি। যদি মারা যাওয়ার সময় সে কি করে? মনে কষ্ট পায়, খুশি হয়ে যায়, মরছে তো ভালো হয়েছে, আজারাল একটা কমছে, দজ্জাল চলে গেছে, ঠিক না? এরকম যদি খুশি হয়ে যায়, ওই নারী জাহান্নামী। ওই নারী কি? সেজন্য মা বোনেরা খবরদার, খবরদার,
আল্লাহর পয়গম্বর মেরাজ থেকে এসে বললেন, ইয়া মাশারান নিসা তাসাদ্দাকনা, ও নারীর জাত তোমরা সদকা করো। কেন আমি দেখতে পেলাম আল্লাহ জাহান্নাম ভর্তি করছে নারী দিয়া, জাহান্নাম ফুরাইছে আল্লাহ নারী দিয়া। কেন? দুইটা কারণ, বিশেষ করে দুইটা কারণ। এক নম্বর কারণ হলো স্বামীর অকৃতজ্ঞ হয়ে যায়। সারা বছর তোমারে খাওয়াইছে, একটা দিন যদি একটা জিনিস দিতে না পারো, সারা জীবন যা দিছে সব অস্বীকার করবে। নারীদের একটা অভ্যাস, কি দিছ? সারা বছর এমনি এমনি চলে যাচ্ছি, জীবনে কিছু দিতে পারো নাই, সারা বছর যা দিছ একদিনে ম্লান করে দিছে। আমার ভাইয়ের একটা দোষ, আর একটা হচ্ছে একশো উলপুরি করা। একজনের দোষ আরেকজনকে বলে দেওয়া, একজনের কথা আরেকজনকে বলে দেওয়া। নারীদের পেটের ভিতরে কথা আর হজম হয় না, ঠিক না? সেজন্য আসি, এই জাতীয় কাজ থেকে আমাদের মা বোনের একটা হেফাজত থাকবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বাঁচিয়ে রাখুক, সকলে বলে আমিন। একবার সূরাতুল ফাতিহা, তিনবার কুল হুয়াল্লাহু শরীফ, 10 বার দুরূদ শরীফ। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকিল ইয়াউমিদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, اللهم صل على محمد وسيلة إليك وآله وسلم. اللهم صل على محمد وسيلة إليك وآله وسلم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد. اللهم آمين. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. আল্লাহ তাআলা মাস্টার পাড়াও বালার পাড়া কথা সংগ্রহ যোগায় দিত। মরহুম ফখরুল মুহাদ্দিসিন হযরত মাওলানা আমিনুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি আওলাদ রাসূল হযরত শাহ সৈয়দ ইব্রাহিম আল আরবি রাহমাতুল্লাহি আলাইহি রিসালে সওয়াব সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে বসে রাত গভীর হয়ে গেল। আমি গুনাহগার গোলাম তোমার কতক বান্দাদের সাথে নিয়ে আল্লাহ ভিক্ষুকের মতো করে দুই হাত তুলে দিয়েছি। আল্লাহ আমাদের আসা যাওয়া ওঠা বসা সব কিছু তুমি কবুল করে নিও আল্লাহ। লক্ষ কোটি গুণে সওয়াবগুলা বৃদ্ধি করে দিয়া হাদিয়াটুকু সোনার মদিনা তাজদার মদিনা সরকার দো আলম সৈয়দুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দাও। সাহাবায়ে কেরাম, তাবিঈন, তবে তাবিঈন, ইমাম মুজতাহিদিন, খুলাফায়ে রাশিদিন, সালফে সালিহিন, মুহাদ্দিসিন, মুহাক্কিকিন, মুফাসসিরিন, সমস্ত উলামায়ে মুতাকাদ্দিমিন, উলামায়ে মুতাআখিরিন, সমস্ত ওলিদের দরবারে দরবারে পৌঁছে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদের নিয়ে আয়োজন মৌলা আল্লামা ফখরুল মুহাদ্দিসিন হযরত মাওলানা আমিনুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহির কবরে পৌঁছিয়ে দাও। আল্লাহ আউলাদের রাসূল হযরত শাহ সুফি সৈয়দ ইব্রাহিম আল্লাহ রাবি রাহমাতুল্লাহি আলাইহির কবরে পৌঁছিয়ে দাও। তাদের দরজা তুমি বুলন্দ করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা গুনাহগার গোলাম যারা হাত তুলেছি, কারো মা নাই, কারো বাবা নাই,
দাদা নাই, দাদি নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই, নানা নাই, নানি নাই, মৌলা মাবুদ আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের কবরে কবরে পৌঁছে দিয়া তাদের কবরকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন মৌলা মাবুদ বিশেষ করে বাংলার জমিনে কোরআনের জন্য যারা প্রাণ দিয়ে গেল, শাহাদাত বরণ করলো আল্লাহ, মৌলা মাবুদ এই রক্তের বিনিময় হলে জমিনকে তুমি কোরআনের জমিন বানিয়ে দাও। আল্লাহ তাআলা পাক পরওয়ারদিগার আলম মৌলা মাহমুদ কোরআনের পাখি জিঞ্জির অবস্থায় এখনো পড়ে আছে আল্লাহ। মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহি যেভাবে আল্লাহ তুমি ফুলের মালা গলায় দিয়ে বের করেছো, আমাদের এই বাংলার কোরআনের পাখিকে তুমি ফুলের মালা গলায় দিয়ে আবার বাংলার জমিনে বের করে দিও, কোরআন প্রেমিক মুসলমানদের কলিজাকে ঠান্ডা করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের সব গুনাহ তুমি মাফ করে দাও। জেনে করেছি না জেনে করেছি, দেখে করেছি না দেখে করেছি, ইচ্ছায় করেছি ইচ্ছায় করেছি আল্লাহ, সব গুনাহ থেকে তওবা করলাম। ইন্নানা নাতুবু ইলাইকা তাওবাতুন নাসুহা ওয়া তাকাব্বাল তাওবাতানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ তাআলা মৌলা মাবুদ জালেমদেরকে তুমি কাফেরদেরকে হেদায়েত দিয়ে দাও, হেদায়েতের উপযুক্ত যদি না হয় নমরুদ ফেরাউনের মতো শিক্ষা দিয়ে দাও। اللهم أعزني وأعز الإسلام والمسلمين واخذل الكفرة والمبتدعة والمشركين واليهود والنصارى والمنافقين. اللهم دمر المنافقين في بلادنا يا رب العالمين. اللهم اهلك الظالمين بالظالمين. اللهم اهلك الظالمين بالظالمين. اللهم اهلك الظالمين بالظالمين وأخرجنا من بينهم السالمين. اللهم اهلك المنافقين في بلادنا يا الله. اللهم اهلكهم اللهم اهلكهم اللهم اهلكهم ودمرهم ودمر ديارهم كما دمرت عادا وثمود وفرعون ونمرود الذين يقاتلون الآن في سبيل الطاغوت يا رب العالمين. আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রোগ্রামে যারা আয়োজন করেছেন, মাস্টার পাড়া পাড়ার পাড়ার একতা যুব সংঘের উদ্যোগে আয়োজিত হচ্ছে, যারা কষ্ট করেছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, মওলা আমাদের কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিল সকলের জন্য নাজাতের ওসিলা করে দিও আল্লাহ। আমাদের মা বোনেরা অনেকে হাত তুলেছেন, মওলা মাবুদ দয়া করে মেহেরবানি করে তাদেরকে কবুলের মঞ্জুর করে নাও আল্লাহ পাক রব্বুল আলামিন। সকলকে আল্লাহ বা জামাত নামাজ আদায় করার আমাদেরকে তৌফিক করে দাও, 5 ওয়াক্ত নামাজ যথাযথ আদায় করার তৌফিক করে দাও, পর্দার ভিতর থাকার তৌফিক করে দাও। সূরাতুল মুমিনুন আয়াতে 2টা আয়াত নিয়ে আলোচনা করেছি আল্লাহ। সর্বপ্রথম আমি গোলামকে তুমি মারার তৌফিক করে দাও, সমস্ত মুসলমানগুলোকে বুঝে বুঝে আমল করার তৌফিক করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।